প্রত্যেকটি ক্ষেত্রে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। যে ফরজ আদায়ের জন্য এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা, দিনের এলম শিখে দিনের জ্ঞান হাসিল করে নিজের অজ্ঞতাকে দূর করা। কারণ অজ্ঞতা হচ্ছে একটি বড় ব্যাধি, অজ্ঞতা হচ্ছে বড় রোগ। এই রোগ যদি থাকে, যে হালাত অজ্ঞতা, তাহলে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়। হালালকে হারাম মনে করে নেয়, হারামকে হালাল মনে করে নেয়, ফরজ ওয়াজিব ছেড়ে দেয়। এইভাবে বহু রকমের অন্যায় হয়। সুন্নতকে পালন করে না, আবার বিদাতকে সুন্নত ফরজ মনে করে আদায় করে। এসবগুলির পিছনে কারণ হচ্ছে অজ্ঞতা। সুতরাং অজ্ঞতা হচ্ছে এক বড় ব্যাধি যে কোনো জাতির জন্য। এই অজ্ঞতা দূর করতে হবে দিন ইসলামের এলম শেখার মাধ্যমে, যা আল্লাহ ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন সম্পর্কে এলম হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এই ফরজ আদায়ের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা এখানে হাজির হয়েছি। সুতরাং আমাদের জন্য সুসংবাদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি দিনের এলম হাসিল করার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্য বেরিয়ে পড়ল, নিজের বাড়ি থেকে, নিজের বাসা থেকে, নিজের কোম্পানি থেকে, নিজের বাসস্থান থেকে, দূরের জন্য হোক আর কাছের জন্য হোক, মান খারাজা, যে ব্যক্তি বেরিয়েছে, উদ্দেশ্য হচ্ছে কোনো পার্থিব উদ্দেশ্য নয়, দুনিয়ার গরজ নয়, উদ্দেশ্য হচ্ছে তালাবুল ইলম, ইলম হাসিল করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলম ফরজ করেছেন তা হচ্ছে প্রথম দ্বীনের ইলম, যার দ্বারা আল্লাহকে জানা যায়, আল্লাহ রাসূলকে চেনা যায় এবং আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান হয়। সেই ইলম হাসিল করার জন্য যে ব্যক্তি বেরিয়েছে, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করার জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর রাহে, সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় চলছে, আল্লাহর রাস্তায় চলছে। আরেকটা হাদিসের সাথে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহর জাহান্নাম স্পর্শ করতে পারবে না। দুই রকমের মানুষ আছে যাদেরকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। তার মধ্যে এক শ্রেণীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকবারাত কাদমাহু ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মান ইকবারাত কাদমাহু ফি সাবিলিল্লাহ, যার পায়ে ধুলো লেগেছে আল্লাহর রাস্তায়। এখানেও কি বলা হয়েছে? আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহর রাস্তায় ধুলো লাগে কার? যে ব্যক্তি, তার আগে হচ্ছে যে ব্যক্তি জিহাদের জন্য বেরোলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জিহাদ বাস্তবেও ছিল। সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ বদরে, ওহদে, খন্দকে, তাবুকে, হুনাইনে, মুতার যুদ্ধে ইত্যাদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা যেসব জিহাদ ফি সাবিলিল্লাহ শরীক হয়েছেন, তাতে গিয়ে যার পায়ে ধুলো লেগেছে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আর এমন চক্ষুকে স্পর্শ করবে না যেই চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে। কোনো শোকের জন্য না, কোনো দুনিয়ার গরজের জন্য না, দুনিয়ার কোনো অভাব হয়েছে, অসুবিধা হয়েছে, সংকটে পড়েছে সেই জন্য না, হা হুতাশ করে নয়, বরং আল্লাহর ভয়ে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর কাছে আশা করি আমাদের ভাইদের জন্য, যেসব ভাইয়ের এসছেন এবং আপনাদের জন্য সুসংবাদ, তাই এই হাদিসটি শোনালাম যে ওই সব ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না যাদের পায়ে ধুলো লেগেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। প্রথম ফি সাবিলিল্লাহ বললাম, সাহাবায়ে কেরাম যেই রাস্তার উপর ছিলেন এবং যেই জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি সুযোগ দেন তাহলে তা বাকি রয়েছে, কিন্তু তার শর্ত সাপেক্ষ। আর দ্বিতীয় হচ্ছে যে হাদিসটি শোনালাম, যে ইলম তলব করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য কেউ যদি বেরিয়ে পড়ে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেও আল্লাহর রাস্তায়। সুতরাং এখানে যে সব ভাইরা
এসেছেন তাদের জন্য সুসংবাদ। আবার বলছি সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে যারা আল্লাহর রাস্তায় ইলম শেখার জন্য বেরিয়েছে তারা আল্লাহর রাস্তায়, এবং তাদের পায়ে ধুলো লেগেছে, তাদেরকে ঠান্ডা লেগেছে, বিশেষ করে এই শীতকালে এত ঠান্ডার মধ্যে, যে আলহামদুলিল্লাহ আমাদের ঈমান এবং আমাদের ইসলামিক অনুপ্রেরণা আমাদেরকে উৎসাহিত করেছে যে আমরা দিন শিখার জন্য যাব ইসলামিক সেন্টারে। সেই জন্য সুসংবাদ যে ইনশাআল্লাহ তাআলা ওই সব ভাইদেরকে জাহান্নাম স্পর্শ করবে না যারা আল্লাহ রাস্তায় দিন শিখার জন্য পায়ে ধুলি লাগিয়েছে, যারা ঠান্ডা বরদাস্ত করেছে, জি, শীতকে উপেক্ষা করে শীতের মধ্যেই কষ্ট করে দিন শিখার জন্য পৌঁছেছে। আল্লাহ যেন আমাদেরকে ইলম হাসিলের তৌফিক দান করেন আরও বেশি, এবং সঠিক ইলম মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে শিরক, বিদআত বা বিভ্রান্তির পথে, গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।